নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে আসছে বৃষ্টি, যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 6 তারিখ নাগাদ কিন্তু নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা আপনার 5 তারিখ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনার পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে। আর 6 তারিখ শনিবার নাগাদ যেটা হচ্ছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, সুরি, বর্ধমান, আরামবাগ, এদিকে আপনার খড়গপুর, কোলাঘাট, কলকাতার কিছু কিছু অংশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়া আপনার এদিকে মুর্শিদাবাদে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। মালদাতেও বিক্ষিপ্ত বৃষ্টি, বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর, রাজশাহী, আর এদিকে আপনার খুলনার কিছু কিছু অংশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে কেবলমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কতটা কী সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আগামী কয়েকদিনে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হতে পারে, শীত কতটা কী থাকতে পারে, তাও বিস্তারিতভাবে আলোচনা করব। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে আপনার এদিকে আপনার উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। বিশেষ করে আপনার দিল্লির এই অঞ্চলগুলিতে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। এছাড়া আপনার গুজরাটের এই অংশেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তবে আপনার এদিকে আপনার এই মেঘটা কিন্তু ক্রমশই উত্তরের হাওয়ার সঙ্গে কিছুটা কিন্তু আপনার বাংলার দিকে আসছে, যার প্রভাবে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা তৈরি হবে এবং পরবর্তীতে এটি বাংলা হয়ে ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে আসার প্রবণতা রয়েছে, যার প্রভাবে প্রথমে আপনার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হবে। আর এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার। অন্যদিকে আপনার বাংলাদেশের রাংপুর, ময়মনসিং, সিলেট এগুলোতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর এদিকে আপনার ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি কী পরিবর্তন হচ্ছে, তারপরেই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং আপনার তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে, সেক্ষেত্রে আপনার 3 তারিখের আপডেট যেটা বলছে যে আজকের আপডেট, তো আজকের আপডেট বলছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 4 থেকে 5 তারিখের সকাল পর্যন্ত আপনার দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। আর 5 থেকে 6 তারিখের সকাল পর্যন্ত কিন্তু দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি আপনার 6 থেকে 8 তারিখের সকাল পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টি নেই। অন্যদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 3 তারিখ মানে আজ থেকে 5 তারিখের সকাল পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টি নেই, ড্রাই ওয়েদার থাকবে। তবে 5 থেকে 6-এর সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলায় বিস্তীর্ণ অঞ্চলে। 6 থেকে 7 তারিখের সকালের মধ্যে যেটা বৃষ্টি হচ্ছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে। আর 7 থেকে 8 তারিখের সকালের মধ্যে এই বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়ছে, এই জেলাগুলির মধ্যেই থাকবে, তবে কিন্তু বাড়বে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আপনার উত্তরবঙ্গের কোথাও কিন্তু বা দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু ওয়ার্নিং সেভাবে নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কবে থেকে মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজ আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার এই অংশে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, ক্রমশই সেটা কিন্তু এইদিকে আসবে, এইদিকে এসে এদিকে আপনার ধানবাদ হয়ে মানে ঝাড়খণ্ড হয়ে আপনার বাংলার পশ্চিমের জেলাগুলিতে কিন্তু প্রবেশ করবে। সেক্ষেত্রে আজ আপনার দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, সেভাবে মেঘ নেই। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, সেভাবে মেঘ নেই। তবে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং, কালিম্পংয়ে মেঘলা আকাশ থাকবে, আর সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপনার বিকেলের দিকে সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বৃহস্পতিবার 4 তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে
বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃহস্পতিবার আপনার বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মেঘলা থাকছে আকাশ, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে। 5 তারিখ থেকেই কিন্তু মূলত পশ্চিমের ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে বাংলার উপরে। সেক্ষেত্রে 5 তারিখ সকালের দিকে এদিকে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং কালিম্পংয়ে মেঘলা আকাশ থাকবে। এছাড়া আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আর এদিকে আপনার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কিন্তু মেঘলা আকাশ থাকছে। সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে। রাতের দিকে কিন্তু গভীর হবে মেঘলা আকাশ। শনিবারের ক্ষেত্রে কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে আপনার শনিবার যেটা হচ্ছে বাংলাদেশের সর্বত্রই কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। বিশেষ করে আপনার রাংপুর থেকে শুরু করে রাজশাহী, এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট, ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল সর্বত্রই কিন্তু মেঘলা হচ্ছে। ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। রবিবার 7 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। বিশেষ করে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে রাজশাহী এবং খুলনার কিছু কিছু অংশে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। বিকেলের দিকেও একই পরিস্থিতি। সোমবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা থাকছে আকাশ। মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, তবে বুধবার থেকেই কিন্তু আবারও আকাশ পরিষ্কার হচ্ছে। সেই সঙ্গে হয়তো কিছুটা, যেহেতু আকাশ পরিষ্কার হবে, তাপমাত্রাও হয়তো কিছুটা আবারও নামতে পারে। তো তাপমাত্রার দিকে আমরা পরে গিয়ে লক্ষ্য করব। এবারে যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বৃষ্টির ক্ষেত্রে আজ আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বৃষ্টি নেই। আগামীকাল বৃহস্পতিবার, সেক্ষেত্রেও কিন্তু কোথাও বৃষ্টি নেই, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও খুব সামান্য বৃষ্টি হতে পারে। আর এদিকে আপনার শুক্রবার 5 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 1টা-2টো নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে 1টার দিকে মানে 4টার দিকে কিন্তু আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, দুর্গাপুর, এদিকে আসানসোল এগুলোতে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে মেঘলা হয়ে যাবে আকাশ। সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। রাতের দিকে 5 তারিখ রাতের দিকে 8টা-9টা নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া আর এদিকে আপনার দুর্গাপুর, আসানসোল এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ আপনার ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। শনিবার আপনার 6 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টি, তবে শনিবার বৃষ্টির তীব্রতা বাড়ছে। বিশেষ করে আপনার মুর্শিদাবাদের এই অংশে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়ছে, বাকি জেলাগুলিতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি। রবিবার 7 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 8 তারিখের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আপনার হচ্ছে 9 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবারের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার 12 তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 5, 6, 7, 8 তারিখ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, আজ আপনার 13, আগামীকালকের ক্ষেত্রে 13 থাকছে। শুক্রবারের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেড়ে 15 হচ্ছে। শনিবারের ক্ষেত্রে যেহেতু বৃষ্টি হচ্ছে 18 হয়ে যাচ্ছে, এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ছে। রবিবারের ক্ষেত্রে 16 থাকছে, সোমবারের ক্ষেত্রে 16 থাকছে, আর মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 15 হচ্ছে, বুধবারের ক্ষেত্রে আবারও 14 হচ্ছে, বৃহস্পতিবারের ক্ষেত্রে আবারও 16 হচ্ছে। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতেও কিন্তু তাপমাত্রা আগামী কয়েকদিনে কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আজ 12, আগামীকাল 13, শুক্রবার আপনার 15, শনিবারের ক্ষেত্রে 18। মানে শনিবারের দিকে, মানে যেহেতু আপনার 5, 6 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে কিন্তু বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে সোমবার আপনার থাকবে 15, মঙ্গলবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি থাকবে। অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি বর্তমানে বড় কোনো পরিবর্তন নেই, আর বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।